এখন অনেকে ডাক্তারের কাছে গেলে যখন দেখে যে শুক্রাণু কম, আবার টেস্টোস্টেরন লেভেলও কম, সেই ডাক্তার সাহেব হয়তো ভাবেন যে টেস্টোস্টেরন বাড়লেই তো আবার শুক্রাণু তৈরি হবে, তখন উনি রুগীকে টেস্টোস্টেরন দিয়ে দেয়। আসলে উনি ফার্টিলিটি ডাক্তার না, যার কারণে এই বিষয়টা নিয়ে উনি হয়তো ওইভাবে চিন্তা করেন নাই, এই কারণেই দেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেস্টোস্টেরন ইনজেকশনের ক্ষতি। একজন পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন। পুরুষের বডির মাসল তৈরি হওয়া, শারীরিক আগ্রহ ঠিক থাকা, দাড়ি মোছ হওয়া, এই সব কিছুর জন্যই, বা শারীরিক গঠন স্ট্রং থাকা, এই সব কিছুর জন্যই কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন পুরুষের জন্য। মেয়েদের শরীরেও এই টেস্টোস্টেরন হরমোন থাকে, তবে সেটা লেভেল ছেলেদের তুলনায় 10 ভাগের 1 ভাগ। এই টেস্টোস্টেরন হরমোন যখন আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার হয়তো আপনাকে পরীক্ষা দিল, যখন আপনি বলবেন যে আমার আগ্রহ কম বা আমি টাইম পাই না, তখন ডাক্তার হয়তো আপনাকে টেস্টোস্টেরন হরমোন পরীক্ষা করতে দিল। আর এই টেস্টোস্টেরন হরমোন কম থাকাতে উনি আপনাকে টেস্টোস্টেরন ইনজেকশন দিলেন অথবা ক্যাপসুল দিলেন খাওয়ার জন্য। আপনি সেটা নিলেন, ফলে কি হলো, আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেল বাড়লো, আপনার হয়তো শারীরিক সক্ষমতা বাড়লো। ফলে কি হয়, আস্তে আস্তে আপনার শুক্রাণু কমতে থাকবে। এর কারণ হলো, আপনি যখন বাইরে থেকে টেস্টোস্টেরন বডিকে দিবেন, তখন বডির ব্লাডে যখন এই টেস্টোস্টেরন হরমোনটা যথেষ্ট পরিমাণে থাকবে, তখন আপনার অন্ডকোষ আর সেই সিগন্যাল পাবে না যে টেস্টোস্টেরন তৈরি করতে হবে। তো আপনার অন্ডকোষ যখন টেস্টোস্টেরন তৈরি করার সিগন্যাল পাবে না, তখন সে আস্তে আস্তে কি হবে, অলস হয়ে যাবে। আর আপনার এই অলস হতে হতে একটা সময় সে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে, সেখানে আর কোনো শুক্রাণু তৈরি হবে না। টেস্টিসের ভিতরে যেমন টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, তেমন পুরুষের শুক্রাণুটাও কিন্তু টেস্টিসের ভিতরেই তৈরি হয়। তাহলে এই পুরুষের শুক্রাণু তৈরি করতে হলে টেস্টিসকে অবশ্যই জাগ্রত থাকতে হবে, তাকে নিজেকেই টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে হবে। এখন আপনি বাইরে থেকে যদি দেন, তাহলে তার আর সেই সিগন্যালটা সে পায় না, যেহেতু ব্লাডে যথেষ্ট পরিমাণে আছে, তাহলে তার না তৈরি করলেও হবে। এভাবে হইতে হইতে একটা সময় সে নিজেই কিন্তু অকেজো হয়ে যায়, ভিতরে শুক্রাণু শূন্য হয়ে যায়, যেটাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলি। যদি আপনার টেস্টোস্টেরন লেভেল কম হয়, তাহলে সেটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করবে না। আপনার স্পাম কোয়ালিটি ঠিক থাকলেই বাচ্চা হবে। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আজকে আমার এই ভিডিওটির উদ্দেশ্য। সবাই সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।